নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো Redmi Note 10 সিরিজের আরও একটা নতুন মডেল লঞ্চ হয়ে গেল, Note 10S। আমরা Note 10 দেখেছিলাম এবং Note 10 Pro দেখেছিলাম, তার মিডিলে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে Note 10S নামে, মানে Note 10 এর থেকে এক ধাপ উপরে এবং Pro থেকে এক ধাপ নিচে। তো আজকে এই ফোনটির ব্যাপারে আলোচনা করব। এই ফোনটি সব থেকে হাইলাইট পার্ট হচ্ছে এই ফোনটির ক্যামেরা 64 মেগাপিক্সেল। আপনারা এই ফোনটি তিনটে ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB 64GB, 6GB 128GB এবং 8GB 128GB। আমি বেস ভেরিয়েন্টে পারচেস করেছি 6GB 64GB। আমাদের ভারতীয় মূল্যে দাম রাখা আছে 14,999 টাকা। Note 10 এর দাম এখন বর্তমান 14,500 টাকা। তো 500 টাকা বেশি দিয়ে আমার মনে হয় Note 10S ফোনটা কেনা অনেক ভালো হবে, যেখানে আপনাদেরকে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, সেটা আবার স্যামসাং এর সেন্সার। তো চলুন বন্ধুরা ফোনটির আনবক্সিং করি, আপনাদেরকে দেখাই বক্স কন্টেন্টে কি কি থাকছে। তো এই রয়েছে Note 10S এর বক্স। পিছনের দিকে কিছু ফিচার্স হাইলাইট করা আছে, যেমন ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এবং 5000 mAh এর ব্যাটারি। বক্স ওপেন করতে নজর আসবে প্রথমে ফোনটি সাইডে করে নিলাম। এখানে রয়েছে আরও একটি বক্স, রয়েছে এখানে একটা সিম ইজেক্টর টুল কিট, ভিতরে কিছু কাগজ ফর্মালিটিস রয়েছে, থাকছে একটা সফট সিলিকন কভার। এগুলোকে সাইডে করলাম। দেখে নি বক্স কন্টেন্টে আর কি কি থাকছে। এখানে থাকছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে থাকছে একটা টাইপ সি ইউএসবি কেবল। বক্সে কিন্তু আর সেরকম কিছু থাকছে না। চলুন ফোনটির দিকে আগিয়ে যাওয়া যাক। এই রয়েছে Redmi Note 10S। জাস্ট ওয়াও! এই যে কালারটা দেখছেন না বন্ধুরা, আমার কাছে ডিপ সি ব্লু কালারে এই ফোনটি অ্যাভেলেবেল রয়েছে। পিছনের দিকে যে ফিনিশটা রয়েছে এটা কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, কিন্তু প্রিভিয়াস ফোন Note 10 এ আমরা গ্লসি ফিনিশ পেয়েছিলাম গ্রিন কালার, যেটা সব থেকে আকর্ষণীয় কালার ছিল। বাট এই ব্লু কালারটাও বেশ আকর্ষণীয় লাগে ম্যাট ফিনিশের সঙ্গে। এটা ছাড়াও আপনারা আরও দুটো নতুন কালারে এই ফোনটিকে পেয়ে যাবেন, একটা শ্যাডো ব্ল্যাক আর একটা হচ্ছে ফ্রস্ট হোয়াইট। কিন্তু এই তিনটে কালারের মধ্যে ব্লু কালারটাই বেশ আকর্ষণীয়, তাই আমি এই ফোনটি পারচেস করেছি। ফোনটির লুকস বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম অবিকল Note 10, একদম মিলে যায় ক্যামেরা ডিজাইন থেকে নিয়ে একদম নিচে অবধি অবিকল সেম রাখা হয়েছে। পিছনের বডিটা পুরোটাই প্লাস্টিক থাকছে। এই যে ফ্রেমটা দেখছেন না, এটাও কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, এটা একটু হার্ড প্লাস্টিক রয়েছে। ফোনটির ইন হ্যান্ড ফিলের যদি কথা বলি, বেশ প্রিমিয়াম ফিল হয়। একদম থিকনেসটাও কম রাখা হয়েছে, 5000 mAh ব্যাটারি দিয়ে আপনারা এই ফোনটি থিকনেস পাচ্ছেন 8.3 mm। তুলনামূলকভাবে এখনকার যেসব স্মার্টফোন রয়েছে সেই অনুযায়ী অনেকটাই স্লিম প্রোভাইড করা হয়েছে। ওজনও কম রয়েছে 178 গ্রাম। কোনো রকম বাল্কি ফিল হয় না। আপনারা যদি বেশ কিছুক্ষণ হাতে নিয়ে ইউজ করেন বা গেমিং টেমিং করেন, তো আপনার একদম বিরক্ত ফিল হবে না, বেশ প্রিমিয়াম ফিল হয়, কারণ ফোনটা দেখতেও প্রিমিয়াম। ফোনটি যদি বন্ধুরা সব নিয়ে বলি কথা, বড় ডিসপ্লে রয়েছে, ক্যামেরাও ভালো রয়েছে, ব্যাটারি ভালো, প্রসেসরও ভালো দেওয়া হয়েছে। তো যদি সব কিছু মিলিয়ে ফোনটি দেখা যায় না, এই 14,999 টাকা একটা সেরা ফোন রয়েছে। এই ফোনটির ডিসপ্লের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন 6.43 ইঞ্চেসের আপনাদেরকে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা বেশ বড় সড়ো ডিসপ্লে, ফুল এইচডি প্লাস এখানে রেজুলেশন থাকছে, যেখানে আপনাদেরকে 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে, সঙ্গে কর্নিং গ্লাস 3 প্রোটেকশনও থাকছে। ব্রাইটনেসের যদি কথা বলি, এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস নর্মালি আপনারা পেয়ে যাবেন 450 এবং পিক ব্রাইটনেস আপনাদেরকে 1100 প্রোভাইড করা যায়। ডিসপ্লের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি বলবো এই যে কালারগুলো খুব একটু ভাইব্রেট হয় এবং কালারগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, মানে ওভারঅল কালার রিপ্রোডাকশনও কিন্তু এই প্রাইসের মধ্যে ভালো দেওয়া হয়েছে। এর সঙ্গে যে পাঞ্চ হোল ডিসপ্লেটা দেখছেন সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তার মধ্যে পেয়ে যাবেন আপনার 13 মেগাপিক্সেলের ক্যামেরা। পিছনের দিকে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল, যেখানে ইউজ করা হচ্ছে স্যামসাং GW3 সেন্সার। সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আপনার আল্ট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন, যেখানে ইউজ করা হচ্ছে সোনি 355 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ থাকছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে। এই ফোনটি দিয়ে কিছু ক্যামেরা স্যাম্পল ক্লিক করেছি, ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ফোনটির যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে যে চিপসেটটি ইউজ করা হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে G95, একটা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে। এটা একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এখানে আপনারা জিপিইউ পেয়ে যাবেন মালির তরফ থেকে 76 এবং UFS 2.2 স্টোরেজ টাইপ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন আপনার Android 11 এর সাপোর্ট, যেটা কাস্টমাইজ করা থাকবে MIUI 12.5 এর সাথে। আর মেনু ইন্টারফেস দেখতে পাচ্ছেন কিছু এই ধরনের পেয়ে যাবেন। এখানে বেশ কিছু ব্লুটুথ আমরা দেখতে পাচ্ছি, মানে প্রথম থেকে কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলোকে আপনারা অনায়াসে রিমুভ করে দিতে পারেন। তো বন্ধুরা ওভারঅল পারফরমেন্স কেমন হবে ফোনটির, তো আমি বলে দিই এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে একটা গেমিং প্রসেসর। আর এই প্রসেসরটি বেশ কিছু কোম্পানি আমি দেখেছি একটু দামি দামি ফোনে ইউজ করে, বাট এখানে মিড বাজেটে আপনাদেরকে এমআই প্রোভাইড করছে। তো পারফরমেন্স নিয়ে আশা করছি দ্বিধাবোধ হবেন না। 5000 mAh ব্যাটারিও থাকছে, তো ওভারঅল আপনার যে ব্যাটারি পারফরমেন্স সেটাও কিন্তু খুব ভালো থাকবে। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এখানে আগেই বললাম আপনাদেরকে 5000 mAh এর ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেমনটাই Note 10 এ আপনাদেরকে প্রোভাইড করা হয়েছিল। সঙ্গে ইন বক্স দেওয়া হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর
সম্ভবত এই ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ করতে অ্যাপ্রক্স ওই 55 থেকে 60 মিনিট লাগতে পারে। চলুন এবার দেখে নিই কানেক্টিভিটি কী কী দেওয়া হচ্ছে। এখানে থাকছে আপনাদের ওয়াইফাই ডিরেক্টেড সাপোর্ট, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.1 থাকছে, তাছাড়া আপনাদেরকে এখানে আয়ার ব্লাস্টার মানে ইনফ্রারেড সেন্সার দেওয়া হয়েছে, আর অলমোস্ট সব ধরনের সেন্সারই আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের Redmi Note 10S এর ব্যাপারে আপনাদের কাছে পুরো তথ্য তুলে ধরলাম। এবার চলুন আপনাদেরকে ক্যামেরা স্যাম্পলগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে ফটো কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণ প্রোভাইড করা আছে। তাছাড়া আপনারা যদি হাই রেজলিউশনের ফটো মানে 64 মেগাপিক্সেলের ফটো ক্লিক করেন সেখানে দারুণ ডিটেল প্রোভাইড করা আছে, শার্পনেস যুক্ত ফটোস আপনাদেরকে এখানে প্রোভাইড করা হয়। দেখতে পাচ্ছেন ফটো যে কালার্সগুলো রয়েছে সেটা কিন্তু ন্যাচারাল কালার্স, তাছাড়া গ্রিন কালারগুলো একটু আপনাদেরকে বুস্টেড মনে হবে, কিন্তু ওভারঅল ফটো ডাইনামিক রেঞ্জের কথা বলি, ফটো শার্পনেস লেভেলের কথা বলি, বেশ দারুণ এই অনুযায়ী। তাছাড়া এই ফোনটির মধ্যে আপনারা 4K ভিডিওস রেকর্ডিং করতে পারবেন, 1080p 30fps আপনি স্টেবল মানে ইমেজ স্টেবিলাইজেশন অন করেও ভিডিওস রেকর্ডিং করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা এই ফোনটির ওভারঅল ফিচার্স এবং ক্যামেরা নিয়ে কথা। কিন্তু বন্ধুরা এই ফোনটির ক্যামেরার উপর আমরা একটা ডেডিকেটেড অবশ্যই ভিডিও আনবো, যেটা আমার হিন্দি চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। যদি ভিডিওটি বানানো হয়ে যায় তো এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার অবশ্যই চেক আউট করবেন। যেতে যেতে বন্ধুরা আরেকটা কথা বলে যায়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটি দাবাতে ভুলবেন না, এবং ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিলাম, সেখানে জয়েন করতে কিন্তু ভুলবেন না, কারণ সেখানে আমরা রেগুলার টেক আপডেট দিতেই থাকি। তো আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।